আগে তো ছোটখাটো জায়গায় চুরি করতাম, যেহেতু বাদশার বাড়িটা সামনে আসছে, আজকে আমি ইরাকের বাদশার বাড়িতে যা চুরি করব। বাদশার বাড়িতে যাইয়াম, যে জায়গায় স্বর্ণমণি মুক্তা হীরা জহরত টাকা পয়সা আছে সব নিয়ে আসছে, এগুলা একটা গাট্টির মধ্যে ঢুকাইছে। এই টাইমে চারিদিকে আযান হইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন আযান যেহেতু হয়েছে, মানুষ বের হয়ে যাবে, চুরির মাল নিয়ে যাওয়া যাবে না। এই কথা চিন্তা কইরা বাসার একটা ঘরের মধ্যে লুকায় গেছে, মালগুলা নিয়ে সুন্দর মতো আযান যখন হয়, ঘরের কন্যারে দাঁড়ায় নামাজ পড়ে। বাদশা নামাজ আদায় করতে উঠে গেছেন, তাকে দেখতেছেন বাসার সিন্দুক গুলা খোলা। বাদশা চিন্তা করলেন, মনে হয় মণিমুক্তা জহরত গুলা চুরি হয়ে গেছে, আরে এটা করা যাবে না। বাদশা তাড়াতাড়ি তালাশ করা লাগলেন। তালাশ করতে করতে দেখলেন একজন বুজুর্গ, মাথার মধ্যে পাগড়ি, শরীরে পাঞ্জাবি, নামাজ পড়তেছে। পাশে দিয়ে একটা বড় গাঁটটি আর পোটলা দেখা যায়। হুজুর, নামাজ শেষ করেন, আমি আপনার কাছে আজকে বায়াত গ্রহণ করব। মারহাবা কইবেন না? কিন্তু যার কাছে বায়াত গ্রহণ করব কয়, এসুরকে আসলে বায়াত করেন না, মানুষটা সুর। বেটা ডাক দিয়া কয়, বাদশা না না না, আমি সুরের কাছ থেকে মাল বাঁচাই নাই, আমি নিজেই চুরি করছি। বাদশা কয়, দেখছুনি কত বড় আল্লাহর ওলি, একটা সুরের দায় থেকে বাঁচানোর জন্য নিজের কান্দে সুরের ফোজা নিছে। বাদশা কয়, হুজুর আপনি যেহেতু আমার বাড়িতে চলে আসছেন, আমি এতদিন পর্যন্ত একজন হক্কানি ব্যক্তি তালাশ করতেছি, আমার মনে হয় আপনার মতো হক্কানি আর কেউ নাই। হুজুর আপনি আমার এই মুহূর্তে মুরিদ করায় দেন, আপনার কাছে বায়াত করায় দেন। যদি বায়াত না করান আমি আপনার কদম ছাড়ব না। জোরে জোরে মারহাবা। চিন্তা করলো, আমি মুরিদ করামু, কারণ মুরিদ যদি না করাই, সুর কয়ে যদি ফিরে দেয়, হ্যাঁ মুরিদ হয়েছে যে সময় লাগে নাই, এই রাত্রে তো মুরিদ হয়ে আইলো। একবার মুরিদ যে তো কইবা, ওযু করা লাগবে, ওযু করো। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইন, আইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। কন্যা তোমার কাঁধে নবীজির কদম, আইরে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, কন্যা বাগদাদে জন্ম কুতুবে। আমার মুসলমান ইমামদার, যেহেতু মিলাদুন নবীর মাস চলতেছে, এই মিলাদুন নবীর মাসের পরে আসতেছে রবিউল সানি মাস, যে মাস হলো আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা ইয়াজদাহমের মাস। যেহেতু গাউসে পাকের ফাতিহার মাস, এই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনী থেকে আমরা আরেকটা মর্তবাওয়ালা বয়ান শ্রবণ করার চেষ্টা করব। আপনারা বলেন
আল্লাহর ওলিরা চাইলে আল্লাহর ওলিদের নূরানি সোহবতের মাধ্যমে আমাদের জিন্দেগি পরিবর্তন করে দিতে পারে কি পারে না? আল্লামা রুমি ওনার মুস্তাফি রুমির মধ্যে বলেন, সোহবতে সালে তোরা সালে কুনার, সোহবতে তালে তোরা তালে কুনার। যেই ব্যক্তি ভালো মানুষের সোহবতে যাইব আল্লাহ তাআলা তারে ভালো বানায় দিব, আর যেই ব্যক্তি খারাপ মানুষের সোহবতে যাবে আমার আল্লাহ তাআলা তারে খারাপ বানায় দিব। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটা স্বভাব ছিল, আমি সব সময় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমি আলাদা করে একবার ওযু বানাইতাম। সুবহানাল্লাহ। কি নামাজ পড়ার জন্য ওযু বানাইতেন? আসতে বলতেছে কি নামাজ? এ বীরখালের আমার আম্মু, বীরখালের যুবক ভাই, বীরখালের মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, অনেক মা বোনেরা পর্দার অন্তরাল থেকে ওয়াজ শুনতেছেন, আপনাদের গর্ভের মধ্যে সন্তান হয় না সন্তান। আমি বলবো আমার আম্মুজিরা, সন্তান যদি কামনা করেন আপনারা এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন। ও মা, আপনার ঘরের মধ্যে কামাই রুজিতে বরকত হয় না, আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়েন। ও মা, আপনার জামাইয়ের ইনকামের মধ্যে বরকত নাই, আপনি বলবো আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। মা গো, আপনার ঘরের মধ্যে থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, আমি বলবো আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। পর্দার অন্তরালের মহিলারা তাহাজ্জুদ নামাজ পড়বে দূরের কথা, বর্তমানে মহিলারা মোবাইলে টিকটক আর শর্ট ভিডিও দেখতে দেখতে, রিলস ভিডিও দেখতে দেখতে মহিলাদের সারা দিন চলে যায়, কখন ফজর, কখন জোহর, কখন আসর, মাগরিব, এশা চলে গেছে। মা বোনেরা বুঝতে চায় না, বোঝে না। আমি বলবো মা, যদি তুমি তোমার জীবনটাকে তোমার পূর্ববর্তী মহিলাদের মতো সাজাইতে পারো, মনে রাখবা গো মা, তাইলে তোমার গর্ভ থেকে গৌসে পাকের মতো বড় আল্লাহর ওলি জন্ম নিবে। আর নচেত তুমি যদি দুনিয়াতে খারাপ কর্মকাণ্ড করে মোবাইল চালায়া নামাজ না পড়া তুমি তোমার জীবনটারে সাজাও, তাইলে তোমার জীবনটা বরবাদ একটা জিন্দেগি হয়ে যাবে। এবার আপনারা বলেন, আমাদের মা বোনেরা ভালো হয়ে যাক, আপনারা সবাই চান কি চান না? আমার মুসলমান ইমামদারেরা, বহু মহিলারা স্বামী যদি নামাজের কথা বলে মহিলারা নামাজ আদায় করতে চায় না। আবার আপনি আপনার বউরে কেমনে নামাজের কথা বলবেন? আপনি নিজে তো নামাজ পড়েন না। কি কথা বলেন না কেন? আপনি যাই যে কইবেন এই তুমি নামাজ পড়ো না কেন, বেরি কইবে নিজে পড়ে না, আমার বুঝাইতেছি, কথা কই না কেন? এই জন্য আপনাদের সবার কাছে আবদার করি, যদি আপনার ঘর থেকে রোগবালা মুসিবত দূর করতে চান, অভাব অনটন দূর করতে চান, আপনার ঘরের মধ্যে বরকত আনতে চান, আপনি নিজে নামাজ পড়েন, আপনার ওয়াইফ, আপনার স্ত্রীটাকে আপনি নামাজ পড়তে বলেন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী যে নামাজ পড়তেন, ওই নামাজের নাম কিসের নামাজ? তাহাজ্জুদ। জোরে বলেন না কিসের নামাজ? আমার বাবা, এ মুসলমান ইমামদার, হুজুর গৌসে পাক বলেন, আমি তাহাজ্জুদ নামাজ ওযু করার জন্য গেছি, ওযু করে যখন আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করব রে, এমন টাইমে দেখতেছি আমার ঘর থেকে সুন্দর একটা লোক বের হইতেছে, কিন্তু ওনার মুখটারে উনি কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রাখছে। কি দিয়ে ঢাকনা দিছে? কাপড় দিয়া। হুজুর গৌসে পাক বলেন, আমি তার প্রশ্ন করলাম, কে আপনি, আপনার পরিচয় কি? উনি আমার জবাব দেয়, হুজুর আপনি কি আব্দুল কাদের জিলানী? বলে হ্যাঁ আমি হইলাম আব্দুল কাদের জিলানী। বলে হুজুর আমি আসছিলাম আপনার বাড়ির মধ্যে আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। কিন্তু না, উনি মুরিদ হইতে আসে নাই, উনি আসছে আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে চুরি করার জন্য। গৌসে পাকের দরবারে আইসা সে চুরি করবে এমন নিয়ত তার মনে। হুজুর গৌসে পাক বলে, যে তো মুরিদ হইতে আসতো, আসো আমি তোমারে মুরিদ করে দেই। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কথা শুইনা সে কেমন জানি লড়াচড়া শুরু করলেন, ডাক দিয়ে কয়, বাবা আমি আজকে মুরিদ হব না, আজকে দেইখা গেলাম আরেকদিন এসে মুরিদ হব। হুজুর বলেন না বাবা, তুমি যে এখান থেকে যাইবা, মানুষ বাঁচার মতো উপায় নাই, কখন বাঁচবো কখন ইন্তেকাল করব এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। আব্বা যেহেতু চলে আসছো, আসো, কারণ মুরিদ হওয়ার আগের জীবন আর মুরিদ হওয়ার পরের জীবন দুই রকম। মুরিদ হওয়ার আগে জীবন থাকে একরকম, কিন্তু কোন মানুষ যদি হক্কানি রব্বানি কোন পীরের হাতে হাত দিয়া মুরিদ হয়ে যায়, তখন তাদের জীবন হয়ে যায়। আজকে আপনাদের এলাকার এক ছেলে হয়তো এই চান্দিনে কোথায় যেন বাড়ি, বলছে হুজুর আমি নামাজ পড়তাম না, কিন্তু এখন নামাজও পড়ি,
5 ওয়াক্তের সাথে তাহাজ্জুদও পড়ি। হুজুর আগামী আমার আব্বাজানকে বাজে বাজে স্বপ্ন দেখতাম, আলহামদুলিল্লাহ আমি গতকালকে দেখছি আমার আব্বাজান আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে। আমি কইলাম চিন্তা নাই, তাহাজ্জুদ নামাজ একবার অসহায় মানুষের জীবনও পরিবর্তন করতে পারে। আমার অনেক ভক্তবিন্দুরা দেশের বিভিন্ন জায়গায়, গাইবান্ধা থেকে এক মহিলা আমাকে খালার মতো মনে কইরা আমার খুব আদর যত্ন কইরা মাঝে মাঝে দোয়া চায়। তখন আমার একদিন কইল, বাবা আমার অন্য কোনো চাহিদা নাই, টাকা পয়সা আছে, আমার প্রায় 1.5 কোটি টাকার সম্পদ, উদ্ধার হয় না। আব্বা আপনি বলেন তো এমন কি আছে যেটার মাধ্যমে আল্লাহ তাআলা আমার সম্পদ উদ্ধার করবে? আমি নিয়ত করছি এই সম্পদ উদ্ধার হইলে আমি ইবাদত করে আল্লাহ তাআলার ঘরে যায়, কাবা ঘরে যায় আমি হজ করে আসবো। আমি বলছি আপনি তাহাজ্জুদ করেন। মহিলা পড়ছেন আর 3 মাসের মাথায় আল্লাহ তাআলা ওই মহিলা 1.5 কোটি টাকার সম্পদ তারে পাওয়ায় দিচ্ছে। মহিলা উমরা করতে যাবে কিছুদিন আগামী মাসের 10 তারিখ। আলহামদুলিল্লাহ পড়লেন না? আপনি চিন্তা করে দেখছেন একটা মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয়। 9 বছর বিবাহ হয়েছে, সন্তান হয় না, বলছি তাহাজ্জুদ পড়েন আল্লাহ সন্তান দিবে। আলহামদুলিল্লাহ সন্তান বড় হয়েও 2.5 বছর। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইবাদতের বড় পাওয়ার, বড় পাওয়ার, বড় পাওয়ার। হযরতে আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, বাবা আসো তোমারে আমি বায়াত গ্রহণ করাই। হুজুর আমি কেমনে বায়াত গ্রহণ করব, আমি নিয়ম জানি না। বলে যাও পুকুরের মধ্যে যে ওযু করো। গৌসে পাকের দরবারের ওই চোরটা ওযু করার জন্য যখন পুকুরে নামছে, সে মনে করছে হুজুর মনে হয় ভিতরে চলে গেছে, সেইখান থেকে আবার পলায়ন করবি। গৌসে পাক বলে ওযু করতে পারোনি? বলে ঠিক আছে তুমি সুন্দর করে ওযু করো, আমি তোমারে শিখিয়ে দেই। হ্যাঁ হুজুর শিখলাম, ভালোভাবে কুলিও করলাম, হাতের কবজিও ধুইলাম, নাকেও পানি দিলাম, মুখমণ্ডলও ধুইলাম, হাত কুনিশও ধুইলাম, মাথা মাসে করলাম, হুজুর পায়ের টাকনুশও ধুইলাম। হুজুর ওযু হইছে নি? বলে হ্যাঁ হইছে, চলো আমার ঘরে চলো। সে বলে মনে করছি পলায়ন করব, আমার আজকে যদি চুরি না করি আমার পরের দিন আমি কেমনে চলবে এটার কোনো ঠিকানা নাই। আমি চুরি না করতে পারলে আমার পরিবার চালাইতে পারবো না। এবার গৌসে পাক তার ঘরে ঢুকে জিজ্ঞাসা করে, এ বাবা আয় আয় আয়, আমি তারে মুরিদ করাই, কিন্তু তোর গায়ে যে জামা কাপড় দেখা যায় আমার মনে হয় জামা কাপড় গুলা পবিত্র না, তুই কাপড় গুলা পাল্টা। গৌসে পাক তাকে গৌসে পাকের নিজের একটা পাঞ্জাবি দান করলেন। জোরে কন্যা মারহাবা। ওনার পাঞ্জাবিটা দিয়া বলে পাঞ্জাবিটা পরো, মাথাটা খালি দেখা যায়। গৌসে পাক ওনার নিজের একটা পাগড়ি তারে দিয়া দিলেন। চিন্তা করছেন নি বাবা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় পীরের পাঞ্জাবি, পীরের পাগড়ি পাওয়া গেছে, তার ভাগ্য কত ভালো, ভাগ্য কত ভালো, নসিব কত ভালো। এই জন্য আশেক বলে, ওরে বাজারেরও সাদা মার্কিট আমার অঙ্গে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরার জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমার সঙ্গে নিও কন্যা। আর কোন দর চাই না মুর্শিদ, আর কোন দর চাই না মুর্শিদ, যাইতে আমার সঙ্গে নিও। কোন বাতিল ফেরকার মৌলবি দিয়া মোর জানাজা নাহি দিও, একটা তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও, যাইতে আমার সঙ্গে নিও কন্যা। আর কোন দর চাই না মুর্শিদ, আর কোন দর চাই না মুর্শিদ, যাইতে আমার সঙ্গে নিও। এ মুসলমান ইমানদার, এ বীরকালের আমার বাবা, শোনো রে শোনো। গৌসে পাক নিজের পাগড়ি আর পাঞ্জাবিটা দিয়া আরে বলে, বাবা তুই তোমার হাতটা আমার কাছে বাড়াইয়া দাও। বলে হুজুর আপনার কাছে বাড়াইয়া দিলা। বলে তাইলে তুমি আমার কাছে এবার মুরিদ হও। মনে রাখবেন মুরিদ হওয়া এটা খারাপ জিনিস না। মুরিদ হওয়া মানে বায়াত হওয়া মানে ওয়াদাবদ্ধ হওয়া, এরাদাবদ্ধ হওয়া, কারোর কাছে কোনো বিষয় ওয়াদা করা। আপনি যে মুরিদ হয়েছেন, আপনার পীর যখন আপনারে
হাতে হাত রেখে অথবা পাগড়ি ধরে মুরিদ করাইছে, তখন আপনি ওই সময় বলছেন আল্লাহ আপনার কাছে শিরিকি, বেদাতি, সগীরা, কবিরা, জাহিরি, বাতিনি, ইচ্ছা অনিচ্ছায় যত রকমের গুনাহ, এই গুনাহ থেকে মাপ চাই এবং আর কখনো এই গুনাহ করব না। আল্লাহ এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহ হারাম থেকে বেঁচে থাকব, পরের হক লুণ্ঠন করব না। এই বিষয়গুলো আপনার বলেন তারা পীরের কাছে বায়াত হোসেন বলেন নাই? বলছে। আচ্ছা, পীরে যে আদেশ করছে আপনি এটা মানেন নাই, আপনি কি করেন নাই? আচ্ছা, আসলে কি আপনি এটা নামের মুরিদ না কামের? অবশ্যই নামের মুরিদ। তাহলে কামের মুরিদ হইতে হইলে পীর যে হুকুম করবে, পীর যে আদেশ করবে, ওই হুকুম আর আদেশ মানা লাগবে। আসলে তো পীর হুকুম করে না, পীর কোরআনে আল্লাহ যা আদেশ করে তা বলে। পীর আপনার পথ প্রদর্শক, সিরাতুল মুস্তাকিম দেখানোর জন্য আপনি একজন পীরের হাত ধরে আল্লাহ এবং তার রাসূলের কোরআন হাদিস মোতাবেক আপনার জীবন সাজান, এছাড়া আর অন্য কোনো কিছু না। এই জন্য আমাদের উচিত আমরা আমাদের জীবনটাকে আল্লাহ এবং তার রাসূলের পথ মতে সাজাবো। আল্লাহ কবুল করেন, করেন আমিন। আমার মুসলমান ইমামদারেরা, সে বলে হুজুর আমাকে গৌসে পাক বলেন তোমার ডান হাতটা বাড়ায়া দাও। আমি আমার ডান হাতটা বাড়ায়া দিলাম। হুজুর বলে আমি তোমাকে 2টা বিষয় মুরিদ করাবো, 2টা বিষয় বায়াত করাবো। হুজুর কোন বিষয় বায়াত করাবেন? বলে 1 নাম্বার তুমি বায়াত করবা এখন থেকে আর তুমি নামাজ ছাড়বা না, 1 নাম্বার। 2 নাম্বার আরেকটা বিষয় হইল তুমি কোনোদিনই মিথ্যা কথা বলবা না। হুজুর ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি নামাজ ছাড়বো না, আমি এখন থেকে মিথ্যা কথা বলবো না। হুজুর আমার বায়াত গ্রহণ করা শেষ নেই? বলে হ্যাঁ শেষ। যাও তুমি এখান থেকে যাও, এখন আর তোমার অন্য কোনো কাজ নাই। তুমি 2টা বিষয়ের উপর আগে আমল করো, এরপর তুমি অন্য বিষয়ের উপর আমল করবা। হুজুর গৌসে পাকের কথাটা শুই না ওই ব্যক্তি বলেন আমি বের হয়ে গেলাম। আমি চিন্তা করলাম আজকে রাতকে যদি চুরি না করি, আগামীকালকে খাওয়ার মতো আমার ঘরের মধ্যে কোনো মাল নাই। আমার স্ত্রীও বলেছে আমি যদি চুরি করে মাল নেই আমি যেন তারা না খাওয়াই, কিন্তু চুরি না করলে আমার কোনো রাস্তা নাই, আমার কোনো উপায় নাই, আমি কেমনে আমার পরিবার পরিচালনা করব। এবার আমি এই কথা চিন্তা করতে করতে যখন হাঁটতেছি, সামনে ইরাকের রাজধানীর রাজার বাড়িটা, আমার মনটা চাইলো আগে তো ছোটখাটো জায়গায় চুরি করতাম, যেহেতু বাদশার বাড়িটা সামনে আসছে, আজকে আমি ইরাকের বাদশার বাড়িতে যা চুরি করব। বাদশার বাড়িতে প্রবেশ করতেছে, বাড়ির সামনে দারোয়ান থাকে না? তো কথা কোথায় ছিলাম? বাদশার বাড়ির দারোয়ান আসেনি, দারোয়ান থাকে না। তো যেই ব্যক্তি চুরি করবে সে প্রবেশ করতেছে, দারোয়ান তারারে বাধা দেয় না। দারোয়ান বাধা দিব কেমনে? কারণ চুরি করার আগে কার দরবার থেকে এসে? গৌসে পাকের দরবার থেকে আসছে। এ বন্ধু আমার, শুধু গৌসে পাকের দরবার থেকে আসে নাই, গৌসে পাকের দরবার থেকে আসার সময় গায়ের মধ্যে গৌসে পাকের পাঞ্জাবি, গায়ের মধ্যে গৌসে পাকের পাগড়ি আছে না নাই? আমার বাবারা গায়ের মধ্যে পাঞ্জাবি আর পাগড়ি ঠিক, দারোয়ানও ঠিক, ঠিক আছে না? দারোয়ান রে সুরে উল্টা ঘুরে আইসা জিজ্ঞাসা করতেছে, হে দারোয়ান, আমি যে তোমার বাদশার বাড়িতে ঢুকি, তুমি যে আমারে ধরতেছো না, আমি তো চুরি করি, আমি চুরি করলে তোমার কি কোনো অসুবিধা হবে না? ডাক দিয়ে বলে আপনার শরীরে যে পাঞ্জাবি দেখা যায়, আপনার শরীরে যে পাগড়ি দেখা যায়, এই পাঞ্জাবি আর পাগড়ি দিয়া আপনি কখনো চুরি করতে পারেন না। আমরা সমাজে এমন বহু পাঞ্জাবি আর টুপিওয়ালা আছে যারা বাইবাতিদের জমি দখল করে খায়। আমরা সমাজে এমন বহু টুপিওয়ালা দাড়িওয়ালা শুরুতে লেবাসওয়ালা আছে যারা ক্ষেতের লাইন কাটতে কাটতে একাইতে লাইন দিয়ে হাতের বান বানাইছে। আমরা সমাজে এমন অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা আছে যারা রাস্তা দিয়ে যাওয়ার সময় লুঙ্গি আলগি দিয়ে গালাগালি করে। কি এমন লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন আছে না নাই? তার মানে বোঝা যায় লেবাস ভালো কিন্তু ভিতর কি নাই। আমার মুসলমানেরা এবার এই কথা শুই না বাদশার বাড়িতে প্রবেশ করছে,
যেহেতু দারোয়ান মনে করছে তিনি সুন্না, দারোয়ান ডাক দিয়া কয়, হে ভাই, এত সুন্দর পাঞ্জাবি আর পাগড়ি লাগায়া আপনি চুরি করতে পারেন না, আপনি মনে হয় বাদশার কোনো দোস্ত, আপনি যান বাদশা বাড়িতে আছে, বাদশার সঙ্গে দেখা করেন। বাদশার বাড়িতে যাইয়া যে জায়গায় স্বর্ণমণি মুক্তা হীরা জহরত টাকা পয়সা আছে সব নিয়ে আসছে, এগুলা একটা গাট্টির মধ্যে ঢুকাইছে। এই টাইমে চারিদিকে আযান হইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন আযান যেহেতু হয়েছে, মানুষ বের হয়ে যাবে, চুরির মাল নিয়ে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। এই কথা চিন্তা কইরা বাসার একটা ঘরের মধ্যে লুকায় গেছে, মালগুলা নিয়া সুন্দর মতো আযান যখন হয়, ঘরের কন্যারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, কারণ গৌসে পাকে তারে শিখিয়ে দিছে সব করা যাইব, নামাজ ছাড়া যাবে। নামাজ পড়তেছে, আচ্ছা চুরি করা যাইব, এটা কি গৌসে পাক শিখিয়ে দিছে? আপনি শাহপুরের মুরিদ, মাথায় শাহপুরের টুপি। আপনি রাজাপুরের মুরিদ, মাথায় রাজাপুরের টুপি। আপনি কালিয়াপুরের মুরিদ, মাথায় কালিয়াপুরের টুপি। আপনি আবেদ শাহ মাদানী বাহাদুর শাহ দরবারের মুরিদ, আপনার মাথার ভিতরে ওই দরবারের টুপি, কিন্তু আপনি চুরি করেন, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি ফরের হক মাইরা খান। আচ্ছা আল্লাহ কি হিসাবের বদনাম হইব? না না, আপনারা তো বদনাম করেন। শাহপুরের টুপি লাগে হ্যাঁ নামাজ পড়ে না, তো বদনাম কি হেরোয় না শাহপুরের? সুক্তার দল তোরে কে কইছে দরবারের টুপি লাগে নামাজ না পড়তি? তুমি দরবারের টুপি লাগে তুমি সুদের ব্যবসা করো, আল্লাহর কসম এটার মুরিদ থাকে না, এটা মুরিদ থেকে খারিজ হয়ে যায়। কারণ কোন আল্লাহর ওলির দরবার বলে না যে নামাজ পড়ো না, হ্যাঁ তো নামাজ পড়ে না, হ্যাঁ আর ওই দরবারের মুরিদ থাকতে পারে? মাইজবান্ডার দরবারের মুরিদ এলাকায় আসেনি? মাইজবান্ডার দরবারের কোন পীর আজ পর্যন্ত বলে নাই যে নামাজ পড়ো না, কিন্তু হ্যাঁ নামাজ পড়ে না, হ্যাঁ কারণে পুরো মাইজবান্ডারের বদনাম। কথা কন না কেন? কথা কন না কেন? মাইজবান্ডার দরবার শিখে যায় সামাকাওয়ালি করো, কিন্তু সামাকাওয়ালির ভিতরে এমন কোন উগ্রতা ছড়াইও না, এই উগ্রতার মাধ্যমে সমাজে বিভ্রান্তি হয়। আপনারা সামাকাওয়ালি করণ লেগে যে শিল্পী আনেন, এই শিল্পী গান দেখাইয়া স্টেজে না উঠলে হের গানে না, এই বাসির বাগলা একটারে বাদে। তার মানে দাঁড়ায় গান বাজনা করতেছে, এরা বুঝা করে না, বুঝা গান বাজনা আপনি করবেন, আপনি সামাকাওয়ালি করেন, যেটা শরীয়ী বিধান আছে, কিন্তু আপনি শরীয়ী বিধান উপেক্ষা করে বেরিয়ে টেনে তুললে গান বাজনা করবেন। কি কথা কন না কেন? দরবার এটা শিখিয়ে দিছে আপনাকে, আপনি মাইক লাগাই দিচ্ছেন, সারা রাত্র বাজতেছে। গত পরশুদিন আমি মহিউদ্দিন আল মাইজভান্ডারী হুজুর কেবলার সন্তান সাইফুদ্দিন বাবার আমি একটা ভিডিও শেয়ার করছি। হুজুর কেবলার দরবার থেকে ডাইরেক্ট আদেশ, প্রয়োজন রাত্র 8টা পর্যন্ত বাজান, এরপর যদি হয় আপনি মানুষকে কষ্ট দিয়া সামা করবেন, আর আপনি মনে করছেন আমল নামায় সওয়াব হবে, জি না, সওয়াবের পরিবর্তে ডাবল গুণ হবে। এগুলার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়। যারা এমন বাজে বাজে কাজ করে এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নেই। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? তবে সুন্নি দাবি করে বাতিল ফেরকার সাথে গলাগলি করে চলবেন না। সমাজে ফতুয়া নতুন নতুন ফিতনা চালু করে দিচ্ছে, আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে। এ দাঁড়ায় গেছেন আমাদের মধ্যে চারদিকে আযান, বাদশা নামাজ আদায় করতে উঠে গেছেন, তাকে দেখতেছেন বাদশার সিন্দুকগুলা খোলা। বাদশা চিন্তা করলেন, মনে হয় মণিমুক্তা জহরত গুলা চুরি হয়ে গেছে, আরে এটা করা যাবে না। বাদশা তাড়াতাড়ি তালাশ করা লাগলেন, তালাশ করতে করতে দেখলেন একজন বুজুর্গ, মাথার মধ্যে পাগড়ি, শরীরে পাঞ্জাবি, নামাজ পড়তেছে, পাশে দিয়ে একটা বড় গাঁটটি আর পোটলা দেখা যায়। উনি পাশে যাইয়া পোটলাটা খুইলা দেখতেছেন, ওই পোটলাটার মধ্যে মণিমুক্তা জহরত টাকা পয়সা যা আছে সব আছে, কিন্তু আল্লাহর ওলিটা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। বাদশা কয়, আমি এতদিন পর্যন্ত এমন একজন হক্কানি ব্যক্তি তালাশ করতেছি, যে ব্যক্তি পরের হক লণ্ঠন করবে না, মানুষের সম্পদ রক্ষা করবে। হুজুর নামাজ শেষ করেন, আমি আপনার কাছে আজকে বায়াত গ্রহণ করব। মারহাবা কইবেন না? কিন্তু যার কাছে বায়াত গ্রহণ করব কয়, আসলে কি আসলে বায়াত করেন না, মানুষটা সুর। নামাজ শেষ করার সাথে সাথে বাদশা ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমার মাল সামান গুলা মনে হয় চোরের কাছ থেকে উদ্ধার করছেন। চোরা বেটা মনে করলেন
এখন যদি আমি স্বীকার করি আমারে মারবে, কিন্তু না না, আমারে আব্দুল কাদের জিলানির মতো গৌসে পাক বলেছেন মিথ্যা কথা যেন না বলি। সূরা বেটা ডাক দিয়ে কয় বাদশা না না না, আমি সূরার কাছ থেকে মাল বাঁচাই নাই, আমি নিজেই চুরি করছি। বাদশা কয় দেখছুনি কত বড় আল্লাহর ওলি, একটা সুরের দায় থেকে বাঁচানোর জন্য নিজের কান্দে সুরের ফোজা নিছে। বাদশা কয় হুজুর আপনি যে আমার বাড়িতে চলে আসছেন, আমি এতদিন পর্যন্ত একজন হক্কানি ব্যক্তি তালাশ করতেছি, আমার মনে হয় আপনার মতো হক্কানি আর কেউ নাই। হুজুর আপনি আমার এই মুহূর্তে মুরিদ করায় দেন, আপনার কাছে বায়াত করায় দেন, যদি বায়াত না করান আমি আপনার কদম ছাড়ব না। জোরে জোরে মারহাবা। চিন্তা করলো আমি মুরিদ করামু, কারণ মুরিদ যদি না করাই সুর কয়ে যদি ফিরে দেয়, হ্যাঁ মুরিদ হয়েছে যে সময় লাগে নাই, এই রাত্রে তো মুরিদ হয়ে আইলো। বাদশা মুরিদ যে তো কইবা ওযু করা লাগবে, ওযু করো। বাদশা কয় আমি আর দূরে গেলাম না, হুজুরের সামনে দাঁড়ায় ওযু করলাম, ওযু করে বললাম হুজুর এবার আপনি বায়াত গ্রহণ করান। হুজুর ডাক দিয়া কয় বায়াত গ্রহণ করবা। এবার বাদশার বাড়ির চূড়াটা চিন্তা করতেছি আমি কেমনে বায়াত করাবো, এর গাউসে পাক আমার যেমনে বায়াত করাইছে আমিও এমনে করে বায়াত গ্রহণ করাবো। হুজুর গাউসে পাকের কথা মোতাবেক বাদশারে ডাক দিয়ে কই বাদশা তোমার ডান হাতের তালুটা দাও। ডান হাতের তালুটা দিছেন, আর ওই চোর মানুষটা গাউসে পাকের মুরিদরা হাতের মধ্যে এভাবে হাতটা রাইখা বলে তুমি আমার সাথে ওয়াদা করো এখন থেকে আর কোনোদিন নামাজ ছাড়বা না, এখন থেকে আর কোনোদিন চুরি করবা না, এই দুইটা বিষয় ওয়াদা করো। বাদশা ডাক দিয়ে কই হুজুর ও হুজুর আমি মনে করছিলাম হক্কানি কোনো মাসায় কে আদম হক্কানি কোনো পীর নাই, হুজুর আপনার মতো হক্কানি ব্যক্তি আমি দেখি নাই। হুজুর আপনি আমার দুইটা বিষয় বায়াত করাইছেন, ওই দুইটা বিষয় আমার জন্য বড় মূল্যবান। হুজুর আমি যদি নামাজ ছেড়ে দেই জাহান্নামেতে আমি লাকড়ি হয়ে যাওয়া লাগবে। হুজুর আমি যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে পছন্দ করে না। হুজুর এখন থেকে মিথ্যাও বলবো না, নামাজও ছাড়বো না। হুজুর আপনি এই স্বর্ণমণি মুক্তা জহরতগুলা নিয়ে যান, তবে আপনার এই স্বর্ণমণি মুক্তাগুলার মাধ্যমে আমি আপনারে খুঁজা পাইছি। ওরা ডাক দিয়া কই দেখছুনি চুরি করতে আসছিলাম, কিন্তু মুরিদ করে স্বর্ণ মুক্তা মণি মুক্তা নিয়ে যায়, কিন্তু আমি যদি এত স্বর্ণ মণি মুক্তা আমার বাড়িতে নেই আমার স্ত্রী আমার চোর বলবে, আমি এগুলা বাড়িতে নিতে পারবো না। বাদশা কই নেওয়া লাগবে, না নিলে হুজুর আমি আপনারা ছাড়বো না। এবার ওই চোরা ব্যক্তি গাউসে পাকের মুরিদরা কাদের মধ্যে মাল সামান গুলা নিয়া যখন বের হয়েছে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে গেছেন। গাউসে পাক কয় হে আমার মুরিদ, বাদশারে মুরিদ করে আইসুনি। কয় হুজুর বাদশারে যে মুরিদ করেছে আপনি জানেন কেন? আমি তো চুরি করতে গেছি না। কয় বাবা মনে রাখবাম যারা হক্কানি পীর কি পীর, কি পীর আমার কি পীর, যেটা মুরিদ বেরিয়ে তুলে বয়ে থাকে এটা পীর হক্কানি নাকি? হ্যাঁ এটা মাথায় আছে তো? আমরা কুমিল্লার এই অঞ্চলে কোথাও এটা হয় না, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ সহ অনেক জায়গায় আমি যাওয়ার পর দেখছি বহুত হিসাব মুড়িতে সিকে ডাঙ্গাই দিছে, হিসাবে খাইছে। এই মাহফিলে আমি তার বিরুদ্ধে কইয়াছি, এরপরের থেকে এই এলাকার আশেপাশে দাওয়াত দিছেন, আর আমার এই দাওয়াতের দরকার নাই। ওই ফাঁসের এলাকার দাওয়াত দিছে, ওই মাহফিলে দেখা দিয়া তার ডাফল হাদিয়া দিয়ে লয়ে গেছে। তার মানে আমি বুঝছি আল হাক্কু মুররুন, উচিত কথা তিতা, কিন্তু তিতাটা বলার কারণে আল্লাহ তাআলা আমারে অধিক পরিমাণ পুরস্কার দান করছে। আলহামদুলিল্লাহ, জোরে কোন। এজন্য আমি এতটুকু মনে করি হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কোন আলেমী দিন আজ পর্যন্ত আমার বিরোধিতা করছে না। আমি দেখছি যদি বিরোধিতা করে থাকে এটার বিরুদ্ধে উল্টা পাল্টা আছে। কথা কি বুঝতে পারছে? ওই দিন এক কওমি আলেম আমার ওয়াজ শুনছে, পুরা ওয়াজ শুনছে। এই এলাকার পোলাফান আমার 3 বছর দাওয়াত দিব কয়, কিন্তু হুজুর কইছে মুরুখ খায়ের দাওয়াত দিচ্ছে। পোলাফান 3 বছর হুজুরের কথা মাইন্না 4th বছর কয় দূর হুজুর যেহেতু আমরা মাথায় দেয় চল আমরা আর হুজুর থেকে লগে এক লগে মাহফিল না করে আমরা আলগা করি। ওরা আলগা মাহফিল করে আমার দাওয়াত দিচ্ছে। হুজুর এমনি এমনি আমরা মসজিদের হুজুর, উনি এমনি এমনি আমাদের আকিদার না অন্য আকিদার, কিন্তু হুজুর আমরা আপনার দাওয়াত দিতে দেয় না। আমি কইলাম হুজুরের কথা তোমরা মানতা? হুজুর 3 বছর মানছি, 4th বছর আর মানছে। সর্বক্ষণ পর্যন্ত কবর হাসরের ওয়াজ, ইমানদার বেঈমানের মৃত্যুর ওয়াজ করছি। 2.5 ঘন্টা ওয়াজ করার পর হুজুর লগে দিয়ে আমার বসে মুনাজাতের আগে আমি কিয়াম করছি, হুজুর আমার সাথে কিয়াম করছে। পরে ঘরে কইছে হুজুর এতদিন পর্যন্ত বিরোধিতা করছি, কিন্তু আপনি যে এভাবে ওয়াজ করেন এটা আমি জানি না। আমি কেমন আমার হুজুর কওয়া লাগতো না, ফুতের মতো মনে কইরা শামিম কইরা ডাক দেন। না বাবা এই আদবটা ভালো লাগছে, আপনার ব্যবহার, আপনার কথা, আপনার চলাফেরা বাতিল ফেরকা হোক
আপনার শত্রু হোক, তাকেও আপনার কাছের বানিয়ে দিবে একমাত্র আপনার চলাফেরা এবং কাজের কারণে। কথা কি বুঝতে পারছেন আপনারা? আপনি আপনার কাজকে এমন ভাবে গঠন করেন যে কাজের কারণে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যায়। আপনি তো এটা করতেছেন না। আমার মুসলমান ইমানদার হুজুর বলতেছেন, বাবা ঠিক আছে তুমি মনে করতেছ হক্কানি রাব্বানি যারা, ও তাহলে কি পীরের কথা বলছিলাম? হক্কানি কয় না ধরে কি পীর? হক্কানি পীর কোনটা? আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস শরীফ, ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই পীরের চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব, এটাই হক্কানি পীর। কার কথা মনে হইব? আল্লাহ। হ্যাঁ, এটার দিকে চাইও, তাহলে লাভ হবে। তুমি কার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে? যতদিন পর্যন্ত যেই ফিরে চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হইতো না, এই ফিরের কাছে বায়াত হওয়ার দরকার নাই। কথা ঠিক আছে? ডাইরেক্ট কথা। এবার শুনেন মুসলমানেরা, হুজুর গৌসে পাক বলেন, তুমি মনে করছো তুমি আমার কাছে মুরিদ হয়ে গেছো, মনে হয় আমার কোনো কাজ নাই। মনে রাখবেন, যারা হক্কানি পীর এরা রাত্রে ভালোভাবে ঘুমায় না, এরা তাহাজ্জুদ নামাজ পড়া ওনার মুরিদদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহর কাছে কি করে? ক্ষমা প্রার্থনা করেন। হক্কানি পীরেরা রাত্রবেলা ঘুমায় না, হক্কানি পীরেরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে। এই যে শাহিন সাহেব শ্রীকুটের আওলাদ চট্টগ্রামে আছে, লক্ষ লক্ষ মানুষ জশ্ন জুলুস করতে যায়। এই শাহিন সাহেব শ্রীকুটের একজন আওলাদ হক্কানি রব্বানি পীর হযরতে তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার কাছে একদিন প্রশ্ন করছে, হুজুর রাত্রি তো আপনি বেশি ঘুমান না, রাত্রবেলা আপনি অল্প ঘুমান, হুজুর এটার কারণটা কি? হুজুর উত্তর দিয়েছে, আমার কাছে যে এত মানুষ বায়াতে রাসূল গ্রহণ করে, আমি যে তারা বায়াত করাই, আমি যদি ঘুমায়া থাকি তাহলে আমার মুরিদের হিসাব মিলাইব কে? আমি হক্কানি বিদায় আমি আমার মুরিদদের হিসাব মিলানোর জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে আমার মুরিদদের জন্য দোয়া করি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই ব্যক্তি কই, হুজুর আর আমি চুরি করব না, আমি তওবা করলাম, তবে এই চুরির মালগুলো আমি কি করব? হুজুর কয়, বাবা যতক্ষণ পর্যন্ত তুমি চুরির কথা স্বীকার করো নাই ততক্ষণ এগুলা চুরির মাল ছিল। বাদশারে মুরিদ করানোর পর বাদশা তোমার এগুলা চুরির মাল দেয় নাই, বাদশা তোমারে মুরিদ করানোর হাদিয়া দিছে। যা যা যা, আমি এই হাদিয়াগুলা তোরে বিদায় করে দিলাম, এই হাদিয়া দিয়া তুই তোর পরিবার চালা। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, আমি চলে গেলাম বাড়িতে, আমার স্ত্রী আমার চোর বলছে, আমার এলাকার মানুষ আমার চোর বইলা পিঠে মেরে ফেলছে, এলাকার মানুষ আমার জানাজা দেয় নাই, আমার জানাজা ছাড়া দাফন করে ফেলছে, এলাকার সব মানুষ রাত্রবেলা স্বপ্ন দেখছে। এই এলাকার মানুষ, তোমরা যারা চোর কয়ে মারছো, সে চোর হইতে পারে না, সে একজন কামেলে মুকাম্মেল ব্যক্তি। বলে কেমনে রে? বলে এক রাত্র আল্লাহর ওলির সুহবতে থাকার কারণে আমার আল্লাহ তার চোর থাইকা আল্লাহর বন্ধু বানাইছে, চোর থাইকা একজন কামেলে মুকাম্মেল বানাইছে। এজন্য চুরি কইরো না, চুরি কইরো না, খারাপ কাজ কইরো না, পরের হক মেরে খাইও না, আল্লাহর ওলির সুহবতে থাইকো। ভাই বাতিদার জমি দখল করে খাইও না, নিজের বউরে, নিজের জিয়ারে, নিজের ফুতের বউরে বেপরদা ছাইরা দিও না। মনে রাখবা বাবা, এগুলা যদি করো, এগুলার কারণে তোমার নামাজ রোজা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেটা নিজের বউ রাস্তায় রাস্তায় লারকিটু হয়, বেড়াইতে লোকের রাস্তায় দাঁড়িয়ে কথা কয়। আপনারা কোন এমন নামাজিও বর্তমান সমাজে আছে না? না। মনে রাখবা, তুমি যদি তোমার বউ, তোমার মা, তোমার জিরে যদি বেপরদা ছাইরা দাও, এদের কারণে তুমি জাহান্নামে যাইবা, এদের কারণে তুমি আযাবের সম্মুখীন হইবা। আল্লাহর নবী বলেন, একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দুজকে যাবে। শেষ হাদিস শরীফ বইলে আমি আমার বয়ান শেষ করি, আপনারা হুজুরে নিয়ে আসেন। আল্লাহর নবী বলে 4 প্রকার ব্যক্তি একটা মহিলার কারণে দুজকের আগুনে জ্বলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না কোন 4 প্রকার ব্যক্তি একটা মহিলার কারণে দুজকে জ্বলবে? বলে কোন বাবা কন্যা সন্তান জন্ম দেওয়ার পর ওই বাবা যদি তার মাইয়ারে পর্দা না করায়, মাইয়া যদি বেপর্দা ঘুরে, তাহলে ওই মাইয়ার কারণে বাবা দুজকের আগুনে জ্বলবে। 2 নাম্বার, যদি কোনো ভাই, কোনো সন্তান তার মারে পর্দা না করায়, ওই মা বেপর্দা হওয়ার কারণে তাহলে ওই সন্তান মার সাথে দুজকে জ্বলবে। 3 নাম্বার, কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাইটা তার বোনের বেপর্দা হওয়ার কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে।
আর কোন স্বামী যদি তার স্ত্রীর পর্দা না করায় তাহলে ওই স্ত্রীর কারণে স্বামী দুজকের আগুনে জ্বলা লাগবে। এবার আপনারা আমার কথার একটা উত্তর দেন, আমরা যদি আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাইকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েকে পর্দা না করাই, আমরা তো তাদের কারণে দুজকে যাওয়া লাগবে। আমরা সবাই তাদেরকে পর্দা করানোর দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? করাবেন তো ইনশাল্লাহ? করাবেন তো ইনশাল্লাহ? আল্লাহ করানোর তৌফিক দান করুন। আমিন। কতগুলা বিষয় আপনাদের কাছে কথা বলছি। এক নাম্বার যে আয়াতে কারিমা তাকওয়ার ব্যাপারে কথা বলছি, বলি নাই? মুরব্বীদেরকে সম্মান, ইজ্জত, তাজিম এ ব্যাপারে কথা বলি নাই? পরের হক মাইরা খাওয়া যাবে? চুরি করা যাবে? নেশা করা যাবে? জিনা করা যাবে? এই ভালো ভালো বিষয়গুলো আপনাদেরকে বলছি। আপনারা যদি পরিবর্ধন না হন তাহলে আপনাকে আর ভালো আলেম দিয়ে ওয়াজ করালো তাসির হবে না। যদি মানতে চান এতটুকু মানবে, যদি মানতে না চান আরো ভালোভাবে বুঝাইলো মানবে না। এই জন্য আপনাদের সবার কাছে উদারত আহ্বান থাকবে, উদারত আবদার থাকবে। আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, হক্কানি রাব্বানি পীরের হাত ধরেছেন, ওনারা আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দেয়, চলার গতিবিধি শিখিয়ে দেয়, আপনি এভাবে চলবেন। যদি আপনার পীর আপনারা বলে এভাবে এভাবে চলো, আপনি চলবেন, আপনি চলতেছেন না। কথা কন না কেন? আপনি বায়াত গ্রহণ করছেন কিন্তু আপনার চলাফেরা ঠিক না। আল্লাহ চলার তৌফিক দান করুন। মুহাব্বতে পড়েন আমিন।